কোনো প্রকার বাটারফ্লাই মোল্ড ছাড়া হচ্ছে কিভাবে এই এত সুন্দর একটা বাটারফ্লাই থিম কেক রেডি করা যায় কি ভাবছেন? আমি কোনো মোল্ড ব্যবহার করছি? একদমই না। এটা হচ্ছে সাধারণ একটা রাউন্ড শেপের কেক কেটে হচ্ছে বাটারফ্লাই থিম কেক রেডি করছি। তো এর জন্য হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কিভাবে করলে হচ্ছে রাউন্ড শেপ থেকে বাটারফ্লাই শেপ দেওয়া যায়। তো তার জন্য হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, একদম কোনোভাবেই স্কিপ করা যাবে না। তো ফার্স্টে হচ্ছে আমি একটা ২ পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেকের বেসকে ৩ টা লেয়ারে কেটে নেব। আর লেয়ারিং গুলো যেন একদম সমানভাবে হয়। আর ৩ টা লেয়ারই যেন একদম একই সাইজের হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো চাইলে হচ্ছে আপনারা ২ টা লেয়ারেও কাটিং করে নিতে পারেন যার পছন্দ অনুযায়ী। তো কেউ যদি হচ্ছে ক্রিমটা বেশি খেতে না পছন্দ করেন তাহলে হচ্ছে ২ টা লেয়ার করলেই যথেষ্ট। তো সাধারণত এই ধরনের হাইটের কেকগুলো ৩ টা লেয়ারই একদম পারফেক্ট ভাবে হয়ে যায়। তো ৩ টা লেয়ার করলেই হচ্ছে ভালো মতো হয়। অনেকে হচ্ছে ৪ টাও করে থাকে। তো যাই হোক আমি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ৩ টা করে লেয়ার করে থাকি। এখন হচ্ছে এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি অন্য একটা বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগায় নিতেছি। এতে করে হচ্ছে কেকটা পরবর্তীতে ডেলিভারি করার সময় আ আ কেকটা নড়ে যাওয়ার চান্স থাকে না। তো এখন হচ্ছে কেকের মধ্যে আমি আ মিল্ক সিরাপটা দিয়ে নেব। তো এখানে হচ্ছে মিল্ক সিরাপের পরিবর্তে সুগার সিরাপও দেয়া যায়। তবে সুগার সিরাপটা দিলে হচ্ছে কেকের মধ্যে একটু পাঞ্চি টাইপের টেস্ট লাগে। আর মিল্ক সিরাপটা দিলে হচ্ছে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি কেকের মধ্যে মিল্ক সিরাপটা দেওয়ার জন্য। তো একটা অয়েল ব্রাশ দিয়ে হচ্ছে আমি খুব ভালো মতো মিল্ক সিরাপটা দিয়ে নিছি পরিমাণ মতো। এখানে হচ্ছে মিল্ক সিরাপটা খুব বেশিও দেয়া যাবে না। যাতে করে হচ্ছে উম কেক কাটার সাথে বন্যা বয়ে যায়। তো সবকিছুর একটা মেজারমেন্ট থাকে। তো ঠিক মতো হচ্ছে মিল্ক সিরাপটা ব্রাশ করে দেওয়ার পর আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে তারপর হচ্ছে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দিয়ে নিলাম কেকের লেয়ারিং এর উপরে। আর এখন হচ্ছে একটা প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা স্প্রেড করে নিতেছি। তো এখানে ক্রিমটা হচ্ছে সম্পূর্ণভাবে প্যালেট নাইফ দিয়েও দেয়া যায়। আমার কাছে হচ্ছে পাইপিং ব্যাগ দিতেই হচ্ছে ইজি লাগে। তো আমি হচ্ছে 2nd লেয়ারটাও দিয়ে নিতেছি। আর সেম ভাবে হচ্ছে আমি এখানেও এই লেয়ারের মধ্যেও মিল্ক সিরাপটা ব্রাশ করে নিয়েছি। তো এটা আর দেখালাম না। তো দেখুন ছোট হাতগুলো কিভাবে হচ্ছে ক্রিম নেওয়ার জন্য উম আ বাড়ায় দিতেছে। তো যাদের বাসায় হচ্ছে বাচ্চা আছে তারা এরকম হয়ে থাকে তাদের সাথে। তো আমি হচ্ছে 2nd লেয়ারের মধ্যেও আ সেম ভাবে মিল্ক সিরাপ আর হচ্ছে ক্রিম দিয়ে লেয়ারিংটা করে নিছি। আর একদম লাস্টের লেয়ারেরটাও হচ্ছে দিয়ে নিচ্ছি কেক। আর কেকের মধ্যে হচ্ছে সবসময় কেকের নিচের পার্টটা উপরে রাখার চেষ্টা করবেন। এতে করে হচ্ছে উপরে ফিনিশিংটা একদম সমানভাবে আসে। আর হচ্ছে ফিনিশিংটা একদম স্মুথ হয়। তো আমি হচ্ছে এখন সম্পূর্ণ কেকটাকে হালকা একটু ক্রিম দিয়ে ক্রাম্ব কোট করে নেব। তো ক্রাম্ব কোট করে নেওয়া হয়ে গেলে হচ্ছে কেকটাকে ০.৫ ঘন্টার জন্য ফ্রিজে রেখে সেট করে নিতে হবে। এতে করে হচ্ছে কেকের মধ্যে যে ক্রাম্বস গুলো ভেসে ওঠে কেক ফিনিশিং করার সময়, ওই সমস্যাটা আর হবে না। তো হাতে যদি সময় কম থাকে অন্ততপক্ষে হচ্ছে ১০-১৫ মিনিটের জন্য হলেও কেকটা ক্রাম্ব কোট করে রেখে দিতে হবে। তো ০.৫ ঘন্টা পর হচ্ছে ফিরে এসেছি। আর এখন হচ্ছে আমি কেকটাকে কোনোভাবেই হচ্ছে ক্রিম দিয়ে ফিনিশিং দেব না। তার আগে হচ্ছে আ উম বাটারফ্লাই এর শেপটা দিয়ে নেব। তো তার জন্য হচ্ছে সমানভাবে হচ্ছে মাঝখান দিয়ে কেকটা কেটে নেব। মানে ২ পাশে যেন সমান অংশ থাকে। কোনোভাবে ছোট বড় করা যাবে না। এতে করে বাটারফ্লাই এর শেপটা ভালো মতো আসবে না। আর এটা হচ্ছে বলে বোঝানোর মতো কিছু না। খুব ভালো মতো ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে কি করতেছি। তো একটা সাইড হচ্ছে উঠিয়ে নিয়ে তারপর আরেকটা সাইড উল্টো করে বসিয়ে নিলেই হচ্ছে বাটারফ্লাই শেপটা অলরেডি চলে আসে। তো দেখতে পারছেন হচ্ছে আমি সাইড দিয়ে হচ্ছে ক্রিমটা দিয়ে নিতেছি। আর একইভাবে ২ পাশেই হচ্ছে ভালোমতো ক্রিমটা দিয়ে নিতেছি। আর এখন হচ্ছে বাটারফ্লাই শেপটা যেন আরো ভালোমতো বোঝা যায় তার জন্য হচ্ছে ডানার মাঝখানে যে একটা ঢেউয়ের মতো থাকে ওইটাই করে নেব। তো প্যালেট নাইফ দিয়ে হচ্ছে একটু দাগ কেটে নিতেছি সমানভাবে। এখন হচ্ছে সাইড থেকে দুপাশের সাইড থেকে হচ্ছে একটু করে কেটে নেব ভি শেপ করে। এতে করে হচ্ছে বাটারফ্লাই শেপটা আরো বেশি করে সুন্দর মতো দেখা যায় বা বোঝা যায়। তো এভাবে করে কাট করে নিলে হয় কি কেকটা মানে বাটারফ্লাই এর শেপটা অনেক বেশি সুন্দর হয়। এখন হচ্ছে একদম অরিজিনাল যে বাটারফ্লাই সেরকমই লাগছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি ক্রিমের মধ্যে কালার মিক্স করে নিতেছি। আর কেকের কালারটা যেহেতু পিঙ্ক আর হোয়াইট এর মধ্যে ছিল এর জন্য হচ্ছে আমি এখানে ট্রান্স এর যে পিঙ্ক কালারটা ওইটাই দিছি কয়েক ফোঁটা। তো এখন হচ্ছে স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। আর এখানে আমি রোজ বানানোর জন্য হচ্ছে ১২৪ নাম্বার নজেল নিছি। আরেকটা নজেল নিছি রোজ নজেল। এটাতে কোনো নাম্বার দেয়া ছিল না।
তো আমি ২ টা নজেল দিয়েই হচ্ছে রোজ মেক করব। তো এখন হচ্ছে রোজ নেলের উপর মানে ক্রিম দিয়ে একটা বেস বানায় নিতেছি। এতে করে হচ্ছে রোজটা ওঠানোর সময় সুবিধা হবে। তো আমি হচ্ছে একটা কুলি বসায় নিলাম। এখন হচ্ছে এক পাশ থেকে টেনে, টেনে হচ্ছে পাপড়িগুলো দিয়ে নেব। এটা হচ্ছে বলে বোঝানোর মতো না, দেখে বুঝে নিতে হবে। তো ছোট হাতের এন লেখার মতো হচ্ছে নিচ থেকে উপর দিকে উঠিয়ে আবার নিচের দিকে নিয়ে আসতে হবে। তো এইভাবে হচ্ছে আ রোজ মেক করলে অনেক বেশি সুন্দর হয়। আর আমি হচ্ছে যখনই ক্যামেরার সামনে আ রোজগুলো মেক করতে যাই, তখনই হচ্ছে আমার হাতটা অলরেডি একাই কিভাবে যেন সরে যায়। সেম ভাবে হচ্ছে আমি আরো একটা রোজ বানায় দেখাই দিতেছি। ভিডিওতে খুব ভালো মতো লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে হচ্ছে হাতটা ঘুরাইতেছি আর আ যখন হচ্ছে রোজের পাপড়িগুলো পাইপ করতেছি তখন হচ্ছে আমার হাতটা রোজ নেলটা ঘুরতেছে। তো এটা হচ্ছে ২ নখ দিয়ে ঘোরাতে হবে। আর উপর থেকে হচ্ছে ক্রিম পাইপ করতে হবে। তো আমি হচ্ছে অফ ক্যামেরায় সবগুলো রোজ বানায় নিছি। এতে করে হচ্ছে পরবর্তীতে কেকের উপর বসাতে সুবিধা হবে। এর এর জন্য হচ্ছে আমি আগে থেকে রোজ মেক করে তারপর ফ্রিজিং করে নিছি। তো এখন হচ্ছে আমি কেকের উপরে আ ক্রিম দিয়ে হচ্ছে একটু হালকা করে লেয়ারিং করে নেব। মানে যাতে করে কেকের ক্রাম্বস গুলো বোঝা না যায়। তো যেহেতু এটা ফ্লোরাল ডেকোরেশন অনেক বেশি ক্রিম, ক্রিম উপরে অনেকগুলো ফ্লাওয়ার বসবে। তো এর জন্য হচ্ছে আমি ভারী কোনো লেয়ার দিয়ে ক্রিম দিয়ে কাভার করিনি। এমনিতেই কেকটা অনেক বেশি ক্রিমি, ক্রিমি হয়ে যাবে। আর কেকের মধ্যে হচ্ছে কেকের তুলনায় ক্রিম বেশি হলে খেতে একদমই ভালো লাগে না। আবার অনেকে হচ্ছে কেকের মধ্যে ক্রিমটা বেশি পছন্দ করে। এটা হচ্ছে যার, যার ব্যক্তিগত ব্যাপার। এখন হচ্ছে আমি সম্পূর্ণ কেকটা ক্রিম দিয়ে কাভার করে নেওয়ার পর উপরে একপাশে ডানার মধ্যে হচ্ছে বাটারফ্লাই এর যে ডানাটা থাকে ওটার শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। এখানে হচ্ছে আ মানে ওই পিঙ্ক কালারের ক্রিমের সাথে আমি একটুখানি আ অরেঞ্জ কালার দিয়ে এই কালারটা নিয়ে আসছি। আর এখন হচ্ছে প্যালেট নাইফ দিয়ে একটু জিগজ্যাগ ডিজাইন করে দিতেছি। আর মাঝখানে হচ্ছে ব্লাক আর অরেঞ্জ কালার একটু শেড আনার জন্য মানে বাটারফ্লাই এর যে অরিজিনাল শেডটা থাকে ঐরকম করার জন্য প্যালেট নাইফ দিয়েও একটু টান দিয়ে হচ্ছে বাটারফ্লাই এর ডানাটা করে নিতেছি। আর পাশ দিয়েও হচ্ছে সেম কালার ক্রিম দিয়ে একটু ড্যাপ, ড্যাপ করে নিতেছি। এতে করে আরকি দেখতে আরো বেশি অরিজিনাল যে বাটারফ্লাই ওটা লুক আসবে। তো এখন হচ্ছে আগে থেকে যে আ আ রোজ গুলো মেক করে রাখছিলাম ওগুলাই হচ্ছে বসায় নিব আ অন্য পাশের পাখাটার মধ্যে। তো ভিডিওটি কেমন লাগছে আর কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবাই হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। এতে করে হচ্ছে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে, সাথে আপনাদের নোটিফিকেশন চলে আসবে। এখন হচ্ছে কেকের বাটারফ্লাই এর যে মূল আকর্ষণ ওইটাই দিয়ে নিলাম হোয়াইট কালার ক্রিম দিয়ে আর একটু হোয়াইট কালার মানে ব্লাক কালার দিয়ে হচ্ছে মাঝখানে চোখ মুখটা এঁকে নিতেছি। তো এই তো কেকের ফাইনাল লুক।